আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি। তো আজকে আমি বানাবো চিড়ের পোলাও। তো আমি প্রথমে চিড়েটাকে গরম পানি করে রেখেছি, ওই গরম পানি দিয়ে চিড়েটাকে আমি ভিজিয়ে নেব। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে এবার আমি পানিটাকে ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এটা গরম পানি দিয়ে ধোয়া হয়ে গেছে। এটাকে দেখুন ভালো করে আমি ঝরঝরে করে নিয়েছি, এই যে এইভাবে। তো বন্ধুরা, আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিয়েছি তেল। আমি সাদা তেল দিয়ে দিয়েছি এতে এবার তেল আমার গরম হয়েই গেছে। এবার আমি সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। এবার দিয়ে দেবো লবণ, তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। ভালো করে ভেজে নিতে হবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেবো। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নাম তুলে নেব। এবার দিয়ে দেবো ফোড়নে গোটা গরম মশলা, তারপর দিয়ে দেবো তারপর দিয়ে দেবো চিড়ে। এটাকে আস্তে আস্তে ভালো করে ভেঙে নাড়তে হবে। তারপর দিয়ে দেবো মটরশুঁটি, আবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আলু, এটাকে আবারও ভালো করে নেড়ে নিতে হবে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, এবার দিয়ে দেবো কারি পাতা, এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে আস্তে আস্তে। দেখুন বন্ধুরা, এটাকে আমি 3-4 মিনিট ধরে আস্তে আস্তে লো ফ্লেমে এটাকে আমি ভালো করে এটা ভেজে নিয়েছি। এটা খুব ধৈর্য ধরে এটাকে আস্তে আস্তে করতে হবে। আমার প্রায় চিড়ের পোলাওটা এবার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিড়ের পোলাও আমার রেডি। তো আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবারও অন্তত বাড়িতে বানিয়ে এইভাবে খাবেন, খুবই ভালো লাগবে আপনাদের। আর আমার এই চিড়ের পোলাও রেসিপি কেমন লাগলো আবার আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।